বিএনপির নেতার নির্দেশনায় রাতের আঁধারে সয়াবিন ফসল কেটে নিয়েছে আওয়ামী লীগের নেতারা। মেহেন্দিগঞ্জ উপজেলায় কাজিরহাট থানার ৬ নং বিদ্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাহার ঠেডার নির্দেশনায় ৯ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতা জালাল ঘরামি ও ভূমিদস্যু বজলু মাতুব্বর, আলমগীর মাতুব্বর, শহীদুল ঘরামি, সালেম মাতুব্বর, কাউসার ঘরামির নেতৃত্বে রাতের আঁধারে ৬ নং বিদ্যানন্দপুর ইউনিয়ন যুবদলের নেতা মনির মাতুব্বরের সয়াবিন ফসল রাতের আঁধারে কেটে নিয়ে যায়। আওয়ামী লীগের নেতা পঙ্কজ দেবনাথ অনুসারী জালাল ঘরামি ও বজলুর মাতুব্বর দীর্ঘ ১৫ বছর মনির মাতুব্বরের জমি জোর করে দখল করে ভোগ করছে। গত ১৫/৪/২০২৫ জমির দলিল খতিয়ান পর্চা নিয়ে এলাকায় সালিশ বসান মনির মাতুব্বর। সেই সালিশি করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাহার ঠেডা ও আওয়ামী লীগের নেতা বজলু মাতুব্বর ও সুলতান মাতুব্বর আরও অনেকে। সালিশের রায় ১ সপ্তাহ পরে দিবেন বলে জানান। এরই মধ্যে আসামি পক্ষকে রাতের আঁধারে ফসল কেটে নেওয়ার নির্দেশনা দিয়ে দেন আজাহার ঠেডা ও বজলু মাতুব্বর। আরও বলেন, থানা, পুলিশ, কোর্ট কাছারি আমরা বুঝব। তার এই নির্দেশনায় গত সোমবার ২১/৪/২০২৫ দিবাগতর গভীর রাতে পাকা সয়াবিন কেটে নিয়ে যান জালাল ঘরামি ও তার অনুসারী। বিদ্যানন্দপুর ইউনিয়নের নেতাকর্মীদের কাছে কথা বলে জানা যায় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন অপকর্ম করেও এখনও প্রকাশ্যে মানুষের উপর জুলুম করে জমি দখল করছে। এরা এতই ভয়ঙ্কর যে প্রকাশ্যে হুমকি দিয়ে ও ঘোষণা দিয়ে জমি দখলের দিন, তারিখ, সময় উল্লেখ দখল করেন এবং প্রকাশ্যে ফসল কেটে নিয়ে যান দুর্ধর্ষ ভূমিদস্যু। ৫ই আগস্টের পর থেকে ভয়াবহ ও দুর্ধর্ষ হয়ে ওঠে তাদের ভয়ে অভিযোগ করতেও ভয় পাচ্ছেন সাধারণ ভুক্তভোগী জনগণ। সাধারণ মানুষ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে জিম্মি হয়ে আছে। পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ না থাকায় কোনো ব্যবস্থা নিতে পারছেন না থানা পুলিশ। গত ২২/৪/২০২৫ তারিখে থানায় উপস্থিত হয়ে ভুক্তভোগী মনির মাতুব্বরের পিতা ইসমাইল মাতুব্বর আইনের আশ্রয় নিতে গিয়ে জিডি করেন।